ভালো থাকো, এটাই প্রত্যাশা সবার কাছে। আজকে আমরা সিন প্যাসেজ ক্লাস সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার সিন প্যাসেজ নিয়ে একটা আলোচনা করব। আর সিন প্যাসেজের শিরোনাম হলো দ্য সেলফিশ জায়ান্ট, স্বার্থপর দত্ত। তোমাদের ইংলিশ পোর্ট্রেটে বই আছে সেলফিশ জায়ান্ট, দ্যাট মিনস স্বার্থপর দত্ত। আর এই দত্তের গল্পটা আসলে অনেক চমৎকার। আমরা যদি একটু শুনি এবং এর প্রেক্ষিতে যদি মাল্টিপল চয়েস কোশ্চেনের অ্যান্সার আমরা দাঁড় করানোর চেষ্টা করবো আজকে। তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো তোমার বইয়ে ইংলিশ ফর টুডে বইটার মধ্যে খেয়াল করো তোমাদের ইউনিট 6 লেসন 8 নিয়ে আজকে আলোচনা, দ্য সেলফিশ জায়ান্ট লেসন 1। দেখো লেখা আছে প্রথমে, শামিমাস গ্র্যান্ডফাদার ওয়াজ টেলিং দ্য স্টোরি অফ দ্য সেলফিশ জায়ান্ট ইন দ্য ফ্যামিলি গ্যাদারিং। শামিমার দাদা পারিবারিক সমাবেশে বা পারিবারিকভাবে সবাই এক জায়গায় বসে গল্প করে সেই জায়গাতে একটি স্বার্থপর দত্ত নিয়ে কথা বলছিলেন বা গল্প শুরু করলেন। এরপর বলা হচ্ছে, গ্র্যান্ডমা রিফিউজ টু গো টু বেড। দাদি বিছানায় যাওয়ার কথা ভুলে গেলেন বা অসম্মতি জানালেন, তিনি বিছানায় যেতে চাইলেন না। অর্থাৎ গল্পটা এতই চমৎকার ছিল যে দাদি বিছানায় যেতে অসম্মতি জ্ঞাপন করলেন। এরপরে বলা হচ্ছে, শি ফরগেট হার ব্যাক পেন। তার যে পিছনে ব্যথা আছে সে ব্যথাটা বা পিঠের ব্যথাটা তিনি ভুলে গেলেন। দাদি কি করলেন? ফরগেট, ভুলে গেলেন। এরপর বলা হচ্ছে, দেখো, ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন। এটি ছিল একটি চমৎকার একটি সুন্দর একটি বাগান। কেমন ছিল? সুন্দর একটি বাগান ছিল, লাভলি গার্ডেন উইথ সফট গ্রিন গ্রাস। যেখানে ছিল নরম ঘাস। সেই বাগানে কি ছিল? নরম ঘাস ছিল। এরপর বলা হচ্ছে, হিয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গ্রাস স্টোড বিউটিফুল ফ্লাওয়ার্স। অর্থাৎ এখানে সেখানে সুন্দর সুন্দর ফুল গাছ ছিল এবং সেই গাছগুলোতে অনেক রকম ফুল ছিল, অনেক রকম কি ছিল? ফুল ছিল। অর্থাৎ দৃষ্টি নন্দন ছিল সেই বাগানটি এক কথায়। অলসো দেয়ার ওয়ার ফ্রুট ট্রিজ অ্যারাউন্ড দ্য গার্ডেন। এমনকি ওই বাগানের চারপাশে অনেক ফলের গাছও ছিল। কিসের গাছ? ফলের গাছ। এরপর বলা হচ্ছে, ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক। একদিন দৈত্য ওই বাগানে আসলো। হি ওয়েন্ট টু সি হিজ ফ্রেন্ড ইন এ ডিস্টেন্স ল্যান্ড অ্যান্ড স্টেড উইথ দ্যাম ফর 7 ইয়ার্স। তিনি কোথায় একদিন চলে গেলেন তার বন্ধুকে দেখা করতে, তার বন্ধুর সাথে দেখা করতে অনেক দূরে চলে গেল এবং সেখানে সে যাদের সাথে দীর্ঘ 7 বছর থাকলো। কয় বছর? 7 ইয়ার্স। 7 বছর সেখানে থাকলো। দ্যাট মিনস 7 বছর সে আর এই বাগানে ফিরে আসেনি। এরপরে দেখো কি হলো, বলা হচ্ছে, when he arrived he saw children playing in the garden. যখন সে ফিরে আসলো সে দেখলো বাগানে ছেলে মেয়েরা খেলা করছে। ছোট ছোট শিশুরা কি করছে? খেলা করছে। কার বাগানে? দৈত্যের বাগানে খেলা করছে। তারপর সে হঠাৎ করে কি হলো, দেখো, হোয়াট আর ইউ ডুইং হিয়ার ক্রাইড দ্য জায়ান্ট ইন এ ভেরি গ্রাভ ভয়েস। অর্থাৎ অনেক কর্কট স্বরে চিৎকার করে দৈত্য বলল, তোমরা এখানে কি করছো? এরপরে বলা হলো, সে কি বললো, দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে। বাচ্চারা বা ছোট ছোট ছেলে মেয়েরা শিশুরা পালিয়ে গেল। ভয় কি করলো? ওখান থেকে ছুটে পালিয়ে গেল। এরপরে বলা হচ্ছে, এভরি আফটারনুন দ্য চিলড্রেন কেম ব্যাক ফ্রম স্কুল অ্যান্ড ইউজ টু গো অ্যান্ড টু প্লে ইন দ্য জায়ান্টস গার্ডেন। এরপর প্রতিদিন বিকেলবেলায় ছেলেমেয়েরা স্কুল ছুটি শেষে এই বাগানে আসতো, খেলতো এবং চলে যেত। প্রতিদিনই তারা নিয়মিতভাবে আসতো। মাই ওয়ান গার্ডেন ইজ মাই ওয়ান গার্ডেন সেড দ্য জায়ান্ট। দৈত্যটি চিৎকার করে বললো, এটি আমার বাগান, মানে এটি হলো আমার বাগান। কার বাগান? দৈত্যের বাগান। দৈত্য নিজেই বললো, এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা যে কেউ বুঝতে পারবে, যে কেউ বুঝতে পারবে যে এটা কার? দৈত্যের বাগান, দ্যাট মিনস আমার বাগান। এরপর বলছে, অ্যান্ড আই উইল অ্যালাউ নো বডি টু প্লে ইন ইট। এবং আমি কাউকে অনুমতি ছাড়া এখানে খেলতে দেই না। অর্থাৎ এখানে কাউকে আমি কি করি না? খেলতে দেই না। এরপর বলা হচ্ছে, সো হি বুল্ট এ হাই ওয়াল অ্যারাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড পুট আপ হাই ওয়াল অ্যারাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড পুট আপ এ নোটিস। নোটিসে কি লেখা ছিল? ট্রেসপাসার উইল বি পানিশড। ট্রেসপাসার উইল বি পানিশড। সে বাগানের চারদিকে বিশাল দেয়াল তুলে দিল এবং সে একটা নোটিশ টানিয়ে দিল, একটি নোটিশ টানিয়ে দিল বা একটি লেখা টানিয়ে দিল। সেই লেখার এখানে লেখা ছিল, বিনা অনুমতিতে কেউ প্রবেশ করলে সে শাস্তি পাবে, তাকে শাস্তি দেওয়া হবে। এই কথাটা ওইখানে লেখা ছিল। প্রিয় শিক্ষার্থীরা,
আমাদের আজকের আলোচনা সিন প্যাসেজে এই পর্যন্ত থাকবে, আমরা এই পর্যন্ত আলোচনা করব। আর এতটুকুর মধ্যে আমাদের কি কোশ্চেনগুলো আসতে পারে, যে ওয়ার্ডগুলো মাল্টিপল চয়েস আকারে হতে পারে, সেগুলো আমরা একটু এখন দেখে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের আজকের আলোচনায় কি প্রশ্ন হতে পারে। প্রথমে দেখো, আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনে কোশ্চেন নাম্বার 1 নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1 নিয়ে আলোচনা করব এখন আজকের প্যাসেজের আলোকে। প্রথমে একটা কোশ্চেন আমরা সেট করতে পারি, হোয়াট ডু মিন, হোয়াট ডু ইউ মিন লাভলি, হোয়াট ডু ইউ মিন লাভলি, লাভলি দ্বারা তুমি কি বুঝো, লাভলি দ্বারা তুমি কি বুঝো, এই লাভলি যে একটা ওয়ার্ড, একটি শব্দ, এই শব্দ দ্বারা তুমি কি বুঝো। আমরা এখানে 4টি অপশন সেট করতে পারি। দেখো, আগলি, অ্যাট্রাকটিভ, আগলি, অ্যাট্রাকটিভ, এরপরে আনপ্লেজেন্ট, 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 আরেকটা অপশন দিতে পারি আমরা আনসফিস্টিকেটেড, আনসফিস্টিকেটেড। আগলি তোমার কি করতে হবে, অ্যান্সার করতে হলে অর্থগুলো জানতে হবে। আগলি অর্থ কুৎসিত, অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট অর্থ সুন্দর না অসুন্দর, আনসফিস্টিকেটেড অর্থাৎ সফিস্টিকেটেড হলো মর্যাদাবান, মর্যাদাবান নয়। তাহলে লাভলি শব্দটির অর্থ আমাদের জানতে হবে, অ্যান্সারটা করতে হবে। লাভলি অর্থ সুন্দর, আর সুন্দরের সাথে একটাই যায়, অ্যাট্রাকটিভ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো হোয়াট ডু ইউ মিন লাভলি, মিন বাই লাভলি, বাই ওটা দিতে পারো, মিন বাই লাভলি, লাভলি দ্বারা কি বুঝো, অ্যাট্রাকটিভ। এরপর আরেকটা অপশন দেখো, আমরা লিখতে পারি যে which one of the following words has similar meaning of soft, which one of the following words has a similar meaning, following words has a similar meaning, সফট, অর্থাৎ সফটের সমার্থক শব্দ বা সিমিলার মিনিং কি। 4টা অপশন আমরা এখানে সেট করতে পারি। সফট দ্বারা আমরা কি বুঝি, নিচের শব্দ সফট দ্বারা কি বুঝি, ওয়ার্ডগুলো হার্ড, রাফ, টেন্ডার, রুট। হার্ড, এরপরে হলো রাফ, টেন্ডার, রুট। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড, নিচে কোন শব্দটি হ্যাজ এ সিমিলার মিনিং সফট, সফট অর্থ নরম, নরম, নরম প্রকৃতির বা কোমল, সফট। কোনটা বোঝায়, এক মধ্যে আছে হার্ড, হার্ড অর্থ আমরা জানি কঠিন। রাফ, রাফ অর্থ বাজে ধরনের বা খারাপ কিছু। টেন্ডার অর্থ কোমল, রুট অর্থ কর্কশ। তাহলে এখানের সাথে সফটের সাথে একটা ওয়ার্ড এখানে যায়, সেটা হলো টেন্ডার। তাহলে সফট মিন্স টেন্ডার। এরপরে দেখো, আরেকটা বাক্য আমরা লিখতে পারি, একটা কোশ্চেন সেট করতে পারি, হোয়াট ডু মিন বাই বিউটিফুল, হোয়াট ডু ইউ মিন বাই বিউটিফুল। বিউটিফুল দ্বারা কি বুঝো তুমি, বিউটিফুল শব্দটি দ্বারা তুমি কি বুঝো। নাম্বার 1 অপশন আমরা 4টা অপশন লিখবো। আমরা এখানে লিখতে পারি আগলি, আনপ্লেজেন্ট, নেস্টি, আগলি, আনপ্লেজেন্ট, নেস্টি,
আর একটা অপশন আছে আমার এখানে অ্যাট্রাকটিভ। দেখো, হোয়াট ডু ইউ মিন বিউটিফুল? বিউটিফুল দ্বারা তুমি কি বুঝো? বিউটিফুল শব্দটি দ্বারা তুমি কি বুঝো? বিউটিফুল অর্থ সুন্দর, তোমাকে অর্থটা জানতে হবে। এরপর আমরা নিচের অপশনগুলোর অর্থগুলো জেনে নেই, তাহলে আমাদের জন্য অ্যান্সারটা করার সুবিধা হবে। আগলি অর্থ আমরা আগেই বলেছি কুৎসিত, আনপ্লেজেন্ট অর্থ অখুশি, ন্যাস্টি, ন্যাস্টি অর্থ খারাপ প্রকৃতির বা খারাপ, আর অ্যাট্রাকটিভ অর্থ আকর্ষণীয়। বিউটিফুল মিন্স অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। তাহলে এটা হলো কারেক্ট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরেকটা কোশ্চেন আমরা দেখো সেট করি ডি নম্বরে। আরেকটা কোশ্চেন আমরা ইজিলি এখান থেকে সেট করতে পারি। হোয়াট ডু ইউ মিন বাই অ্যারাউন্ড? হোয়াট ডু মিন বাই অ্যারাউন্ড? অ্যারাউন্ড দ্বারা তুমি কি বুঝো? আমরা এখন লিখতে পারি অ্যারাউন্ড দ্বারা আমরা কি বুঝি। চারটে অপশন আমাকে সেট করতে হবে এখানে এই কোশ্চেন অ্যান্সার করতে হলে। বিসাইড, বিহাইন্ড, বিসাইড, বিহাইন্ড, বিসাইড পাশে, বিহাইন্ড পিছনে, ইন ফ্রন্ট অফ সামনে, ইন ফ্রন্ট অফ সম্মুখে, ইন ফ্রন্ট অফ ফেস, ফেসিয়াল ওয়ার্ড, ইন ফ্রন্ট অফ সম্মুখে, অ্যান্ড আরেকটা ওয়ার্ড হবো সেট করতে পারি অন এভরি সাইড অফ। অন এভরি সাইড অফ। দেখো, হোয়াট ডু ইউ মিন বাই অ্যারাউন্ড? অ্যারাউন্ড অর্থ কি আমাকে এটা জানতে হবে। অ্যারাউন্ড অর্থ চারপাশে বা চারদিকে, চতুর্দিকে। আর এই অর্থ জানতে হলে এর সাথে আরও চারটে অপশন জানতে হবে, শব্দগুলোর মিনিং জানতে হবে। বিসাইড অর্থ পাশে, বিহাইন্ড অর্থ পিছনে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ এটা ফেস ওয়ার্ড বা ফেসিয়াল ওয়ার্ড, এটা অর্থ সম্মুখে, অন এভরি সাইড চতুর্দিকে। তাহলে দেখো, অ্যারাউন্ড অর্থ একটু আগে আমি বললাম চতুর্দিকে, তো এটার সাথে শুধু যায় একটাই অন এভরি সাইড। এইভাবে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার সেট করতে পারি। তোমাদের পরীক্ষায় 10টা কোশ্চেন সেট করা থাকবে, 10 মার্কস এটার মধ্যে। আর এই জন্য সিলেবাসটা ভালোভাবে আয়ত্ত করতে হবে, বুঝতে হবে। এবং এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো এই ওয়ার্ড এইভাবে বেশি থাকে সাধারণত, এতে 3 থেকে 4টে অ্যান্সার তোমাদের থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।